কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বগ্রে মধ্যে গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্টাং বিষ্ণুপাদ স্তোত্র শতশীলা ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজ জয়যুক্ত। নিত্য লীলা প্রবিষ্টাং বিষ্ণুপাদ অষ্টতার শতশীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ জয়যুক্ত। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ জয়যুক্ত। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে এই হরিকথা হরিবাস হরি প্রাঙ্গণে ভগবানের কথামৃত আমরা শোনার বলার সুযোগ পেয়েছি। এটা বড় ভাগ্যের বিষয়, কারণ মানুষের জীবনের কোনো ঠিক নাই। কে কখন এই জগৎ ছেড়ে চলে যাবে এই সময়টুকু ভগবান মানুষের হাতে দেয়নি। সব ভগবান মানুষকে দিয়েছে, ধন জন টাকা পয়সা মান সম্মান, কিন্তু মানুষের আয়ুকালটা ভগবানের হাতে রেখেছে। মানুষকে এই ধরাধামে পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা কর্ম করো, ফল আমি দেব। কিন্তু আমরা এই জগৎ সংসারে এসে কে যে কি কর্ম করছি এটা কেউ বলতে পারে না। সেদিন আমাদের হিসাব হবে সারা জীবনে তুমি কি কর্ম করেছ। যেমন স্কুলে পরীক্ষা যখন হয়, ছাত্ররা যখন লেখায়, মাস্টার মশাই ওরা ঘোরাফেরা করে, কিন্তু কোন ছাত্র যদি ভুল লিখে ফেলে ওই পরীক্ষার সময় বলবে না, আর কেউ যদি ঠিক লিখে ফেলে তাও বলবে না। তার প্রমাণ হবে পরীক্ষার খাতায়। তাই আমাদের এই ধরাধামে পাঠিয়ে দিয়েছে। আমার জীবনের খাতায় আমরা ভুল লিখছি না ঠিক লিখছি এটা আমরা কেউ বলতে পারি না। এই জন্য ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে এই সংসার করবে ভগবান। মধুসূদন তোমার সঙ্গে থাকবে, তিনি নয় কটুরে দেখবি কাছে। গুরুর কৃপা হলে পরে কোন যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায় তবেই তো ভগবানের কৃপা হবে। মহতের কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা করে রহু সংসার না হয়। প্রত্যেকে আমরা এই সংসারে এসেছি, সংসারের বাইরে কেউ আসেনি। এই সংসারে ভগবান এসেছে, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা সংসার করো। কার সংসার করবে? কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। অনাচার গুলি ছেড়ে সংসার করো। এই 4 মাস ভগবান শয়নে ছিলেন। এই উত্থান একাদশী তিনি জাগরণ হলেন। এই জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য তিনি শুভ দৃষ্টিপাত করলেন। 1 মাস ধরে দামোদর ব্রত, কাত্যায়নী ব্রত, উজ্জ্বল ব্রত, এই যে ভগবানের এই যে মহা মাস, এই মাসে ভগবান সত্য যজ্ঞের সঙ্গে তুলনা করেছিলেন। তাহলে এই মাসটা যারা ভগবানের সাধন ভজন করে, নাম করে, কীর্তন করে, জপ করে কাটালে শাস্ত্রে বলেছেন সে হচ্ছে মহাভাগ্যবান। আর যারা করতে পারেননি তাদের ভাগ্য ভালো না, কেননা সে চতুর হতে পারেনি বলে আজকে
ভগবানের কাছে যেতে পারে। যারা চতুর হয়েছে তারা সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে যাচ্ছে, ভগবানের কাছে গিয়ে প্রণাম করছে। যারা সত্যটাকে জানতে পেরেছে আর যারা সত্যটাকে জানতে পারেনি তারা সংসারে ঘুরপাক খাচ্ছে। কারণ মহাপ্রভুর কৃপা যাদের উপর হয়েছে তারা সংসার ছেড়ে দিয়ে সাধু সঙ্গ খুঁজছে কোথায় পাওয়া যাবে। আর যাদের উপর মহাপ্রভুর কৃপা হয়নি ওরা সংসার বন্ধনে আবদ্ধ হচ্ছে। মায়াদেবী মহামায়া তাকে দ্বন্দ্ব দিতে পারে। পিতা তাপত্রায় তারে জারি মারে, তিনটা তাপে তাকে প্রতিবদ্ধ করবে। আর যারা সংসারকে একপাশে রেখে সাধু সঙ্গে ছুটে যাচ্ছে ওরা এই সাধু সঙ্গের মহিমায়, সাধু সঙ্গের কৃপায় তাদের ভক্তি উদয় হবে। সব মানুষ কেড়ে নেয়, ধন জন টাকা পয়সা যা ঐশ্বর্য সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু কারো ভিতরে যদি কৃষ্ণ ভক্তি জন্ম নেয়, কৃষ্ণ ভক্তি সঞ্চার হয়, এটা কেউ নিতে পারে না, এটা কেউ ভাগ নেবে না। কৃষ্ণ ভক্তি হৃদয়ে সঞ্চার হলে ওটা আপনার থেকে যাবে, এই ভক্তি কোনোদিন নষ্ট হবে না। ওই জন্য তুমি সাধু সঙ্গ করে যাবে, তোমার ভক্তি বিরত ভাবে গাঢ় হতেই থাকবে। আর যখন ভক্তি গাঢ় হয়ে যাবে কৃষ্ণ বলতে বলতে তোমার নয়নে জল এসে যাবে। নিতাই গৌরমানন্দ হরে হরে। তাই আজকে আমরা গৌড়ীয় বৈষ্ণবরা 4 মাস ধরে করছে, আর সাধারণ মানুষেরা 1 মাস ধরে দামোদর ব্রত করলেন ভগবান দামোদরের কৃপা পাবার জন্য। আমরা 1 মাস ধরে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে একখানে মিলিত হই। কেন মিলিত হই? কারণ সবার বাসস্থানে এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গা থেকে এসে আমরা সাধু সঙ্গ করি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবার আশায়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবার আশায়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া ভগবানের কোনদিন কৃপা হয় না। কারণ আমরা এই সংসারে থাকতে থাকতে আমার হৃদয় আবর্জনায় ভর্তি হয়ে গেছে। এই আবর্জনা কি করে সরাবো? শরীরে বাইরে ময়লা হয়ে গেলে কোম্পানির সাবান লাগালে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমার ভিতরে যদি ময়লা জমে যায়, ভারতবর্ষে কোনো কোম্পানি নেই যে ওই কোম্পানির সাবান নিয়ে আমার মনের ময়লা চলে যাবে। এই মনের ময়লা পরিষ্কার করতে হলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মস্তকে ধারণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হবে। ধীরে ধীরে আমার ময়লা সরে যাবে, তখন আমাদের বিবেক চেতনা জাগ্রত হবে। বিবেক, বৈরাগ্য, বুদ্ধি এগুলি আমাদের তখন জাগ্রত হবে। আমরা যখন বিবেক চেতনা জাগবে তখন আমরা জানতে পারব আমি তো এসেছিলাম একা, যখন এখান থেকে চলে যাব একা, কিন্তু মাঝখানে আমি এই সংসারে ভগবান আমাদের নাট্যমঞ্চে অভিনয় তৈরি করে দিল। কখনো পিতা সেজে, কখনো মাতা সেজে, কখনো দাদু সেজে, এটা আমাদের অভিনয়। ভগবান
অভিনয় মঞ্চে দাঁড়িয়ে সংসার নাট্য মঞ্চে দাঁড়িয়ে দিলেন। তাই আমরা সেই সাধু সঙ্গে ছুটে এসেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার আশায়। কারণ 1 মাস ধরে আমরা সবাই মিলে একত্র হয়ে হরিনাম করলাম, কীর্তন করলাম। পরের বারে ওই দামোদর মাস পাবো কিনা এটা আমরা কেউ জানতে পারি না। এই জন্য যেটুকু সময় আমরা বেঁচে আছি, যেটুকু সময় আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, ওইটুকু সময় ভগবানের নাম করব, ভগবানের গুণ কীর্তন করব। আর মনে তো আমার ময়লা জমে যায়, কামনা বাসনা বিষয় দিয়ে ময়লায় আবর্জনায় ভর্তি হয়ে যায়। ভগবানের কথা আমার কর্ণে প্রবেশ করে ভিতরে যায় না। এই ভগবানের কথা নিতে যদি একবার ভিতরে প্রবেশ করে, তার নগ্নি জল এসে যাবে। এই যতক্ষণ পর্যন্ত আমাদের মনের ময়লা পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভক্তি উদয় হবে না। আর ভক্তি উদয় না হলে ভগবানের কথায় বিশ্বাস আসবে না, ভগবানে বিশ্বাস আসবে না। এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য দূর দূরান্তের থেকে সাধুসঙ্গ করতে হয়। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবার জন্য। কারণ তাই মহাজনগণ বলেছেন, তোমরা যখন একবার এসে গেছো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তোমার মনের ময়লা ধুয়ে নাও। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তোমরা মনের ময়লা ধুয়ে নাও। দিন গেলে আর সেদিন আর ফিরে না গো, দিন গেলে আর সেদিন আর ফিরে না। সাধুগুরু বৈষ্ণবের শরণ সেবা, দিন গেলে আর সেদিন আর ফিরে না। এই যে আজকে আমরা সাধু সঙ্গ করছি, এইরকম দিন পরবর্তী পাবো কিনা আমরা কেউ জানে না। ভগবান বিধাতা কোন দিন যে এই বাড়ি থেকে আমাকে বের করে দেবে এটা কেউ জানে না। এই বাড়িতে কতদিন থাকবো তাও জানি না। যিনি জগতের পিতা, জগতের স্রষ্টা, আমাদেরকে ডাকছে, কিন্তু তার ডাক আমরা শুনি না। জগতের পিতা আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা তার কথা শুনতে পাই না। যেমন একটা মেলা লেগেছে, ওই মেলায় বাবার সঙ্গে ছেলে মেলা করতে গিয়েছে, ঘুরতে গিয়েছে। ওই মেলায় গিয়ে ওই ভিড়ের মধ্যে বাবা ছেলেকে হারিয়ে ফেলেছে, আর ছেলেও বাবাকে হারিয়ে ফেলেছে। হারিয়ে বাচ্চাটি কাঁদছে, বাবা বাবা তুমি আমাকে রেখে কোথায় গেলে বাবা, তোমাকে যে দেখা পাচ্ছি না। বাবা ছেলের জন্য কাঁদছে, আমার ছেলেটি কোথায় হারিয়ে গেল। ছেলের চেয়ে আবার বাবা বেশি কাঁদে। যখন ছেলেটি বাবা বাবা বলে কাঁদছে, এক সাধু পিছন দিকে এসে বলছে, বালকটিকে বলছে, তুমি কেন কাঁদছো ভাই?
যে আমার বাবা হারিয়ে গেছে, একসঙ্গে মেলায় এসেছিলাম, কিন্তু বাবা যে কোথায় হারিয়ে গেল আমি খুঁজে পাচ্ছি না। তখন বলছে তুমি এখানে ডাকলে পাবে না, কেননা এখানে মেলার অনেক চিৎকার চেঁচামেচি গন্ডগোল, তোমার বাবা ডাক শুনতে পাবে না। এই চিৎকার চেঁচামেচি বন্ধ হলে তুমি যদি বাবা বলে ডাকবে, তাহলে বাবা অবশ্যই তোমার ডাক শুনবে। কারণ আমরা এই সংসার মেলায় ঢুকেছি, এখানে গন্ডগোল। জগতের পিতা আমার বাবাকে আমরা হারিয়ে ফেলেছি মাতৃগর্ভে। ভগবানও আমাদের জন্য কাঁদছে, রে মেলায় আসলাম একসঙ্গে, তুই হারিয়ে গেলি, তোমাকে আর আমি পেলাম না। আমরা এই সংসার মেলায় এসে বাবাকে হারিয়ে আমরা বাবাকে ডাকছি। এই জন্য নির্জনে নয়ন জল দিয়ে কেউ যদি ভগবানকে ডাকতে পারি, ভগবান অন্তস্থ খুশি হয়ে ভক্তকে দর্শন দেয়। এই জন্য কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ ভক্ত দেখলে তাদের চরণে প্রণাম করে কাঁদে। কেন কাঁদে? সংসারে থাকতে থাকতে, সংসারের ঘানি টানতে টানতে, সংসারের দুঃখ যন্ত্রণা জ্বালা সহ্য করতে না পেরে সাধুর কাছে ছুটে দিয়ে চরণে পড়ে কাঁদে যে আমার তুমি উপায় বলে দাও। কারণ সংসারে মানুষ কাঁদছে কেন? মানুষ তো দুঃখে পড়ে কাঁদে, যন্ত্রণায় পড়ে কাঁদে, সুখে তো কোনোদিন ভগবানকে ডাকে না। আমরা প্রত্যেকেই মায়ার শিকলে হাত পা বাঁধা, আমরা প্রত্যেকেই সংসার মায়ায় পড়ে কাঁদি, কিন্তু সেই ব্যথা কেউ বোঝে না। সংসার খাঁচায় বন্দী হয়েছি আমরা। যেমন একটা পাখি খাঁচায় বন্দী রাখলে খাঁচা থেকে বের হওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে, খাঁচার চারিদিকে ঘুরে, খাঁচার চারিদিকে ঘুরে কাঠিগুলিকে একটু একটু করে কামড় দেয়। কামড় দিতে দিতে যখন একটি কাঠিও ভাঙতে পারে না, পাখি নীরবে বসে কাঁদে। আমরা প্রত্যেকে সংসার খাতায় বন্দী, সংসার খাতায় যখন বসে কাঁদি, আমার কেউ তো ব্যথা বোঝে না রে। আমি যখন সংসার খাতায় বসে কাঁদি, আমার কেউ তো ব্যথা বোঝে না রে। আমি কৃষ্ণ নামে কেন কাঁদি, আমার কেউ তো ব্যথা বোঝে না রে। আমি এই সংসারে বসে কাঁদি, আমার কান্না কেউ শুনতে পায় না, কিন্তু একজনই শুনতে পায়, তিনি হচ্ছেন অনাদিরাদে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জগতের পিতা। যে না ভজে বাপ পিতৃতাহি পতগী, তার জন্মে জন্মে তাপ। আমরা জগৎ পিতার যদি ভজনা না করি, তাহলে তিনটে জপে এই সংসারে আমরা প্রতিভুক্ত হব, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই পিতার্জনিত জ্বালায় দুঃখে এই সংসারে আবদ্ধ হয়ে থাকব। কিন্তু এই জীব যদি সাধু সঙ্গ করতে পারে, এখানে সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি, হরি ভজে যদি, তবেই তো অনন্ত ক্লেশ। কারণ
সাধু সঙ্গ যদি করতে পারে, হরি ভজনা করতে পারে, কৃষ্ণের নাম করতে পারে, তবেই তো দুঃখ জ্বালা যন্ত্রণা দূরীভূত হবে। নিতাই গৌরানন্দে হরে হরে। তাই আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা একত্রিত হয়েছি। এইরকম সঙ্গ আবার হবে কিনা আমরা কেউ বলতে পারি না। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, যতক্ষণ আমি এই সংসারে আছি, যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস চলছে, ততক্ষণ পর্যন্ত যেন তোমার কোন কীর্তন করতে পারি, সাধু সঙ্গ করতে পারি। তাছাড়া এই সংসারে কোনো কিছু চাই না। কারণ যা কিছু চাইব, ধন জন টাকা পয়সা যত চাইব তত কামনা বাসনা বাড়তে থাকবে। এই জন্য ভগবানের কাছে চাইতে হবে যেটার কোনো ক্ষয় হয় না, যেটার কোনো লড়াই হয় না। আর এই বিষয়বস্তু চাইলে ভগবানের কাছ থেকে ঢুকে যেতে হবে। ওটা তো নিয়ে যেতে পারবো না, ওটা এখানকার বস্তু এখানে থাকবে, কিন্তু আমার সঙ্গে কি যাবে? সারা জীবনে আপনি যা কর্ম করেছেন ওই কর্ম ফলটুকু সঙ্গে নিয়ে যখন দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কর্মফল। একটা হচ্ছে শুভ কর্মের ফল, আর একটা হচ্ছে অশুভ কর্মের ফল। তাহলে এই ফল নিয়ে এখান থেকে চলে যেতে হবে। আবার এই কর্ম অনুযায়ী এই মর্তধামে জন্ম হবে। আর যদি সুকৃতিপূর্ণ, যার সুকৃতি বেশি হবে, সে ভগবানের ধামে ফিরে যাবে, আর এই চরাচর জগতে জন্ম মৃত্যু কবরে পড়বে না। কারণ তো আমরা কতবার এসেছি, কতবার যাচ্ছি, কখনো বাঘ, কখনো শ্রীগাল, কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো বৃক্ষ, এগুলি তো হয়েছি। এই জন্য আমাদের স্বভাবগুলি এখনো যায় না। এই জন্য ভগবানের কাছে প্রণাম করতে করতে যখন হৃদয়ে ভক্তি সঞ্চার হবে, তখনই মানুষত্ব ফিরে আসবে। মানুষের যতক্ষণ বিবেক চেতনা জাগবে না, ততক্ষণ পর্যন্ত কেউ সাধু সঙ্গে যাবে না, কতক্ষণ পর্যন্ত ভগবানের নাম করবে না। তাহলে যখনই আমাদের বিবেক চেতনা জাগবে, তখনই আমরা জানতে পারবো আমার সাধু সঙ্গে ছুটে যেতে হবে। সাধু সঙ্গে না গেলে আমার আত্মকল্যাণের উপায় থাকবে না। এই জন্য শাস্ত্রে বলেছিলেন, প্রত্যেক শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যত শাস্ত্র আছে তোমাকে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে সাধুর কৃপা পাবে না। আর সাধু ভগবানের চেয়ে নাম বড়, নামের থেকে আমরা বৈষ্ণব বড়। বৈষ্ণবকে দর্শন করলে, বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা। তাহলে বৈষ্ণবের এত মহিমা, তাকে দর্শন করলে এই মনের আবর্জনা সরে যায়, আর পরশ করলে প্রেম উদয় হয়। বৈষ্ণবের লঙ্ঘিয়া যবা গঙ্গা স্থানে যায়, তৈলোক তারিণী গঙ্গা ফিরিয়া না যায়। আপনি যদি গঙ্গা স্থানে যাবেন, সামনে যদি কোনো বৈষ্ণব থেকে যায়, তাকে যদি প্রণাম করবেন না, দণ্ডবোধ করবেন না, সরাসরি গঙ্গায় স্নান করতে গেলেন, শাস্ত্রে বললেন গঙ্গা দেবী কোনদিন কৃপা করবে না। কারণ বৈষ্ণবের ডিঙ্গিয়া যেবা গঙ্গা স্থানে যায়, তুমি প্রণাম করলে না, কারণ তোর গঙ্গার কৃপা হবে না। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবো, দর্শনে পবিত্র হয় এই তার গুণ। গঙ্গা বলছে আমায় স্নান করলে মানুষ পবিত্র হয়, আর বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয়। হৃদয় ভগবানন্দে হরে হরে। এই জন্য গঙ্গা আছে, বৈষ্ণবের মহিমা অনেক। এই জন্য এরকম সাধু সঙ্গ যেন যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, যেন সাধু সঙ্গ করতে পারি ভগবানের কাছে। আর কিছু চাইবেন না। যেটা চাইলে যেটার ক্ষয় হয়, যেটা লয় হয়, প্রভু তব পদযুগ মোর নিবেদন।
নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। হে প্রভু, আমি এই যে দেহ সুখ চাই না। কেন চাই না? এই দেহ সুখ হলে তোমার কথা মনে থাকবে না। মাঝে মাঝে আমাকে বেঁধে দিও, শরীরে কষ্ট দিও, দুঃখ দিও। যত কষ্টের বোঝা, দুঃখের বোঝা, যন্ত্রণার বোঝা পাবো, ততই তোমাকে বেশি বেশি করে ডাকবো। নিতাই প্রেমানন্দে হরি হরি বল। কারণ সুখে কোনদিন ভগবানকে স্মরণ হয় না। শ্রীবাসকে অনেক ধন দিতে চেয়েছিলেন মহাপ্রভু। তার ঘরে গিয়ে বসে দেখতে, শ্রীবাস এই ঘরে তুমি কি করে থাকো? এই যে রাত্রিবেলায় তারা দেখা যায়, দিনের বেলা সূর্যের আলো ঢোকে, তোমার গায়ে জল পড়ে না? তুমি আমার কাছে ধন সূর্য চাও, আমি দিব? শ্রীবাস বলছে, না প্রভু, ওটা বলবেন না। কেননা আমি যদি ভালো বিছানায় থাকি, ভালো ঘরে থাকি, রাত্রিবেলায় যদি বৃষ্টি হয়, যদি আমার গায়ে জল না পড়ে, তাহলে তো আমি সুখে ঘুমিয়ে যাব। আর রাত্রিবেলা যদি আমার গায়ে এক ফোঁটা জল পড়ে, তবে তোমার নাম স্মরণ হবে। নিতাই প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন লিখলেন, প্রভু তব পদযুগ মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। হে প্রভু, আমি দেহ সুখ চাই না, বিদ্যা, এই যে বিদ্যাও চাই না। কেন? একটা হচ্ছে জড়বিদ্যা। জড়বিদ্যাতে তো মায়ের বৈভব, কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবিরে করে গাধা। যে বিদ্যা দিয়ে উত্তীর্ণ হয়, মানে বিদ্যার গুণ আছে, বিদ্যার গুণের জন্য আপনি চাকরি করতে পারবেন, বাইরে ইঞ্জিনিয়ার হতে পারবেন, বৈজ্ঞানিক হতে পারবেন, ওটা বিদ্যার গুণের জন্য। কিন্তু বিদ্যার গৌরবে ভূমি দাসে দাসে ধন উপার্জন করি। সেই ধনটাকে নিয়ে এসে কি করলেন? সংসারে সেই স্ত্রী পুত্র পরিজনকে পোষণ করলেন। তাহলে পরপক্ষিতে ভক্তিবিনোদ ঠাকুর রচনা করলেন, বার্ধক্য এখনো ভক্তি বিনোদ কাটিয়া না ভজিয়া তোরে বৃথা দিন বললো, এখন কি হবে আমার গতি? সারা জীবন চাকরি করে টাকা পয়সা নিয়ে আসলাম, এখন বৃদ্ধ হয়ে গেলাম, তোমার ভজনা করলাম না, এখন আমার গতি কি হবে? প্রভু তুমি বলে দাও। এই জন্য যে বলেছেন বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার, মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিলেন। রায় রামানন্দ বলেছিলেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা এই জগতে নাই আর। নিতাই গৌরবানন্দে হরে হরে। হে প্রভু, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি টাকা চাই না, বাড়ি চাই না, কি চাই? জন্মে জন্মে দেব তোমার নাম গুণ গাই। নিতাই গৌরবানন্দে হরে হরে। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ।